আমার প্রশ্নটা হলো, আল্লাহকে কে সৃষ্টি করেছেন যার শুরু নেই শেষও নেই? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে। সাধারণত আমি এই প্রশ্নটার উত্তর দেই আরেকটা প্রশ্নের মাধ্যমে। আমি প্রশ্ন করি যে আমার বন্ধু জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সেখানে সে একটা বাচ্চার জন্ম দিল। বাচ্চাটা ছেলে না মেয়ে? আমার বন্ধু জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে পারবেন? বলতে পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে? কেউ পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে? এখানে ঘটনাটা হলো, ভাই জন একজন পুরুষ, সে কিভাবে বাচ্চার জন্ম দেবে? যেহেতু সে বাচ্চার জন্ম দিতে পারবে না, তাই বাচ্চাটা ছেলে না মেয়ে এই প্রশ্নটা সেখানে আসবেই না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা হচ্ছে সত্যিকারের ঈশ্বরের, সেটা তিনি সৃষ্টি হননি, তিনি কারো সন্তান নন, তিনি জন্মাননি। যখনই প্রশ্ন করেছেন আল্লাহকে কে বানিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞা হলো সত্যিকারের ঈশ্বরের সংজ্ঞা, তিনি সৃষ্টি হননি। তাহলে আমি যদি বলি XYZ হলো বানানো ঈশ্বর, সে সত্যিকারের ঈশ্বর না। এমন কোন ঈশ্বরের কথা যদি জানেন যার একজন স্রষ্টা আছে, সে ঈশ্বর নয়। কেউ বললো যে অমুক ঈশ্বরকে সৃষ্টি করেছে X অথবা অন্য কেউ, এই ঈশ্বর সত্যিকারের ঈশ্বর নয়, কারণ ঈশ্বর সৃষ্টি হননি, সে মিথ্যা ঈশ্বর। সেজন্য আমরা শাহাদায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ঈশ্বর নেই শুধু আল্লাহ ব্যতীত, ইল্লাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সংজ্ঞা হলো তার কোনো শুরু নেই শেষ নেই, তিনি সৃষ্টি হননি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ সৃষ্টি করেনি, তিনি হলেন একা। আর বিশ্বজগতে কখনো সৃষ্টি হননি এমনটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য সবকিছু তিনি সৃষ্টি করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ঠিক? তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা বৈশিষ্ট্য হলো সৃষ্টিকর্তা। এছাড়াও আল্লাহ তাআলার আরো অনেক বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য, তিনি সৃষ্টিকর্তা, সবচেয়ে বড় সৃষ্টিকর্তা। আর তিনি সৃষ্টি হননি, তিনি সবকিছু স্রষ্টা, সবকিছু তার উপর নির্ভর করে, তবে তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। বিস্তারিত ভাই প্রশ্ন করলেন যে আমার কোন ক্যাসেটে বিস্তারিত আছে। আমার লেকচার দেখেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আমার লেকচার, তারপরে প্রশ্নোত্তর পর্ব সব মিলিয়ে আনুমানিক 3.5 ঘন্টা। সেখানে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই প্রশ্নটাও সেখানে করা হয়েছিল, উত্তরটা আরো বিস্তারিত পাবেন সেখানে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ, আমার প্রশ্নটা সূরা আল আসরের উপর। 4টা মানদণ্ড আছে: ঈমান, সৎকর্ম, মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেয়া। এটা কি মানুষকে উপদেশ দেয়া নাকি নিজে সত্য আর ধৈর্যের পথে থাকা? কারণ এখানে যে অনুবাদটা পড়েছি মানুষকে উপদেশ দেয়া, আরবিতে কি এটাই আছে নাকি নিজেকে সত্যর পথে রাখা? ভাই প্রশ্ন করলেন পবিত্র কোরআনের সূরা আসরের অনুবাদ নিয়ে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবরি। ঈমান আনা এবং সৎ কাজ করার পাশাপাশি মানুষকে সত্যের উপদেশ দেয় আর ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়। এটা ওয়া তাওয়াসাউ বিল হক। এখানে সত্যবাদী হওয়ার পাশাপাশি আপনি সত্যের উপদেশ দেবেন, তাহলে আপনি সত্যবাদী হবেন। না হয়ে মানুষকে উপদেশ দেবেন না, তাহলে সত্যবাদী হবেন। আর এছাড়াও ন্যায়পরায়ণ হবেন। সত্যবাদী হলে ন্যায়নিষ্ঠ হবেন। ঠিক? উপদেশ দেয়া মানে মানুষকে আমন্ত্রণ জানানো বেহেশতে যাওয়ার জন্য একটা শর্ত। উপদেশ না দিলে আপনি বেহেশতে যেতে পারবেন না যদি আল্লাহ ক্ষমা না করেন। এই সম্পর্কে আগেও বলেছি, আল্লাহ যদি ক্ষমা করে দিয়ে বেহেশতে পাঠান সেটা আলাদা কথা। তবে সাধারণভাবে ঈমান ও ন্যায়নিষ্ঠতা এগুলো থাকার পাশাপাশি মানুষকে সত্য আর ধৈর্যের উপদেশ দেয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খ্রিস্টান ধর্মে ইয়াহুয়ার ধারণাটা আসলে কি, আর তারা পবিত্র আত্মাকে বিশ্বাস করে কেন? আর আমি আপনার হায়দ্রাবাদ ট্রিপ সম্পর্কে কিছু জানতে চাই, একটু খুলে বলবেন কি? বোন, আপনি দুটো প্রশ্ন করলেন। আপনি জানতে চাচ্ছেন যে খ্রিস্টানরা কেন ঈশ্বরকে ইয়াহু বলে ডাকে, এর অর্থটা কি। এছাড়াও আপনি আমার হায়দ্রাবাদ ট্রিপ সম্পর্কে জানতে চাইলেন। প্রথম প্রশ্নের উত্তরে বলি, খ্রিস্টান ধর্মে ইয়াহর ধারণাটা আসলে কি। যদি আপনি পড়েন পবিত্র বাইবেল, ওল্ড টেস্টামেন্টে আছে, সেখানে ঈশ্বরের একটা নাম হলো YHWH। এটা একটা হিব্রু শব্দ। হিব্রুতে সাধারণত ভাওয়েলগুলো লেখা হয় না। যদি ভাওয়েলগুলো বসান YHWH এর সাথে, এটা হবে ইয়াহোয়া। সাধারণত তারা আগে একটা জে লাগায়, যেমন ইনুস,
হয়ে যায় জোনা আলাইসাল্লাম। ওয়াই এর আগে একটা জে লাগাই, তাহলে ইয়াহো হয়ে যায় জেহোয়া। তাহলে ঈশ্বরের নামগুলোর একটা, তারা বলে জেহোয়া বা জেহোভা। আর খ্রিস্টান ধর্মে একটা দল আছে যাদের বলা হয় জেহোভাস উইটনেস বা জেহোবার সাক্ষী। তাহলে এটা হলো ঈশ্বরের একটা নাম, YHWH। এটা আছে ওল্ড টেস্টামেন্টে, সেখানে দেখবেন যে ঈশ্বরকে বলা হয়েছে ইয়াহোয়া, বাইবেলে আছে। এটা ঈশ্বরের একটা নাম। আর উচ্চারণ করার সময় তারা সামনে একটা জে লাগায়, আর এটা হয়ে যায় জেহোয়া। এই হলো শব্দটার অর্থ। খ্রিস্টানদের একটা দলের নাম জেহোভাস উইটনেস, মানে মহান ঈশ্বরের সাক্ষী। এই হলো শব্দটার অর্থ। এটা একটা বৈশিষ্ট্য, এটা মহান ঈশ্বরের অনেকগুলো নামের মধ্যে একটা আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি যে হায়দ্রাবাদে আমার ট্রিপগুলো কেমন ছিল। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আল্লাহর দয়ায় যে মাশাল্লাহ আমার সেই ট্রিপগুলো আগের চাইতে অনেক সফল হচ্ছে, উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ট্রিপ আগের চাইতে সফল হচ্ছে আলহামদুলিল্লাহ। আর হায়দ্রাবাদের ট্রিপটাও খুব সফল হয়েছি অনেক ক্ষেত্রে। প্রথমে দাওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার লেকচারের ব্যবস্থা করা হয়েছিল একটা অমুসলিম জায়গায়, NTR স্টেডিয়ামে। সাধারণত এই স্টেডিয়ামে অনুমতি দেওয়া হয় না, তারপরও হাইকোর্ট থেকে অনুমতি পাওয়া গিয়েছিল। সেখানে মাঠটা খুবই বিশাল, স্টেডিয়ামের মাঠটা অনেক বড় ছিল, সব মিলিয়ে 10 একরের বেশি জায়গা। আর সেখানে অমুসলিমদের সংখ্যা বেশি। আর আলহামদুলিল্লাহ যদিও অমুসলিম জায়গা মাশাল্লাহ, সেই লেকচার শুনতে হাজার হাজার মানুষ এসেছিল মাশাল্লাহ। তখন আমরা খেয়াল রেখেছিলাম, আর এখন লেকচারের পরে এটাই করি যে প্রশ্ন করার সুযোগটা প্রথমে অমুসলিমদের দেই, আর তারপরে যদি সময় থাকে তাহলে মুসলিমদের প্রশ্ন করার সুযোগ দিয়ে থাকি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে। আর আলহামদুলিল্লাহ সেই 2 দিনে অনেক অমুসলিম ভাই প্রশ্ন করেছিল। আমাদের অনুষ্ঠানটাও 2 দিনই শেষ হয়েছে রাত 10টার পরিবর্তে 10:30টায়। যদি আমরা এরপরেও অনুষ্ঠান চালিয়ে যেতাম মাঝরাত পর্যন্ত, 2-3টা পর্যন্ত, তাহলে আমার মনে হয় তখনও অমুসলিমদের প্রশ্নগুলো শেষ হতো না। অনেক লোক এসেছিল মাশাল্লাহ, সবাই সচেতন মাশাল্লাহ। এভাবে লেকচারের মাধ্যমে ইসলাম প্রচার এটাও বাড়ছে, স্যাটেলাইট চ্যানেলের কারণে এটা বাড়ছে। আর এটা জেনে আপনাদের ভালো লাগবে যে অমুসলিম যারা সেখানে এসেছিলেন তারা টিভিতে অনুষ্ঠানগুলো দেখেছিলেন, নইলে প্রশ্ন করবেন কেন? আর চিন্তা করেন, একজন অমুসলিম প্রশ্ন করছে 50-60 হাজার দর্শকের সামনে, অনেক লোক দেখছে, এখানে সাহসের দরকার আছে। তাহলে বুঝতে পারছেন যে এই লোকগুলো টিভিতে আমাদের অনুষ্ঠান দেখেছে, আর তারা বুঝতে পেরেছে অমুসলিমরা এখানে খোলা মনে প্রশ্ন করতে পারে, এজন্যই তারা সেখানে প্রশ্ন করেছে। নাহলে চিন্তা করেন, একজন অমুসলিম, তার আশেপাশে হাজার হাজার মুসলিম, প্রশ্ন করার আগে সে 10 বার চিন্তা করবে, অথচ এখানে অমুসলিমদের লাইন পড়ে গেছে প্রশ্ন করতে। আমাদের এই ট্রিপটা মাশাল্লাহ মুসলিম উম্মার দিক থেকে অনেক সফল হয়েছে, কারণ সব দলের মুসলিমই এসেছিলেন মাশাল্লাহ, সবাই এসেছেন, হোক শিয়া অথবা সুন্নি, হানাফি, শাফি, তাবলিগি, জামাতে ইসলামী, আহলে হাদিস, সালাফি, মাশাল্লাহ। আর সবাই সমর্থন করেছেন। আর আলহামদুলিল্লাহ অনেক অর্গানাইজেশন এসেছিল, সবাই মিলে অনুষ্ঠানটার আয়োজন করেছি মাশাল্লাহ। আর সেখানে বিভিন্ন অর্গানাইজেশনের প্রধানদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল। অনেক অর্গানাইজেশন, অনেক গ্রুপ মাশাল্লাহ, হোক সেটা জামাতে ইসলামী, হোক সেটা আহলে হাদিস, হোক সেটা বারলেভি, আলহামদুলিল্লাহ। আর সেখানে বুঝিয়েছি যে মুসলিমদের এভাবে একতাবদ্ধ থাকা দরকার। আমার লেকচারও সে কথা বলেছে আলহামদুলিল্লাহ। এটাই ছিল পজিটিভ ব্যাপার। ইন্ডিয়ায় এটা আমার সবচেয়ে সফল ট্রিপগুলোর একটা, যেভাবে সব গোত্রের মুসলিমরা সেখানে একত্রিত হয়েছিল এবং সমর্থন করেছে। সাধারণত আমরা দেখি যে একটা গ্রুপ এগিয়ে আসলে আরেকটা গ্রুপ হয়তো তাদের সমর্থন করে না। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখেছি যে মাশাল্লাহ যদি কেউ কোরআন ও সুন্নাহ মেনে চলে তাহলে দেখি বেশিরভাগ মুসলিম সমর্থন করে। আর যদি হিকমার সাথে করা যায়, সদুপদেশের সাথে। আমি সেখানে আরও কয়েকদিন ছিলাম যাতে করে লোকজনের সাথে দেখা করতে পারি। ট্রিপটা খুবই সফল সংস্কারের দিক থেকে, এছাড়াও ধর্মপ্রচারের দিক থেকে। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। আপনি জাকির ভাই, আপনি একটু আগে 6টা কৌশলের কথা বললেন। এখন কেউ যদি বলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কখনো এই কৌশলগুলোর আশ্রয় নিয়েছিলেন? যখন তাকে অপমান করা হয়েছিল তিনি নেননি। আমরা জানি যে তাকে সাহাবীগণ সবসময় রক্ষা করেছিলেন, তিনি কোনো প্রতিবাদ করেননি। নবীজি এই 6টা কৌশলের একটাও ব্যবহার করেননি। আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মের বাণী, ইসলাম ধর্মের প্রচার খুব সহজেই হয়েছে।
এখন মুসলিমরা যদি এভাবে প্রতিবাদ করে এর ফলটা কি হবে? ভাই সুন্দর প্রশ্ন করেছেন। একই প্রশ্ন শুনেছিলাম, লেকচার দিচ্ছিলাম যখন আরব আমিরাতে। একই প্রশ্ন মাত্র 2 দিন আগে লেকচারটা দিয়েছিলাম। একই প্রশ্ন, হয়তো ইন্টারনেটে আপনি দেখে থাকবেন, আমি জানি না, যে আবু জাহেল যখন নবীজির বদনাম করেছে নবীজি কি বলেছিলেন। 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর, নবীজি করেননি তার মানে এই না যে আপনি করতে পারবেন না। 1 নম্বর পয়েন্ট, যখন নবীজি নিষেধ করেন সেটা হারাম, আর নবীজি যেটা করেন সেটা হালাল, আর কিছু ক্ষেত্রে ফরজ। নবীজি নিষেধ করলে সেটা হারাম, তিনি যদি আদেশ করেন সেটা তাহলে ফরজ। নবীজি যেটা করেছেন সেটা হয়তো সুন্নত, পরিস্থিতির উপর নির্ভর করে, ঠিক। তবে নবীজি যেটা করেননি, প্রশ্ন করলেন নবীজি হয়তো মাইকে কথা বলেননি, আপনি মাইকে বলছেন কেন? আমি বলবো এতে সমস্যা নেই। নবীজির কি স্যাটেলাইট চ্যানেল ছিল? না, তাহলে আমি চালু করলাম কেন? ইসলাম প্রচারের জন্য। সময় বদলে গেছে, তখন মাইকের প্রয়োজন ছিল না। তবে নবীজি যদি বলেন মাইকে কথা বলা হারাম, তাহলে হারাম, যত লোকের সামনে আপনি বলেন না কেন। তাহলে নবীজি করেননি তার মানে এই না যে সেটা নিষিদ্ধ। নবীজি মেডিকেল কলেজে পড়েননি, ঠিক, সাহাবাগণও পড়েননি, তার মানে এই না যে আপনি পড়বেন না। হ্যাঁ, তবে আপনি বলতে পারেন যে নবীজির দৃষ্টান্ত হলো এটা। আপনার কথাটার যথেষ্ট গুরুত্ব আছে, আর সেখানে নবীজিকে তার নিজের নামে করা বদনামগুলো শুনতে হয়েছে। আবু জাহেল সব সময় নবীজির উল্টো বলতো। নবীজি বললেন কালো, সে বলল সাদা, দিন বললে রাত, 100% শত্রু। এরকম আর একটা ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন একটা যুদ্ধের ময়দানে শত্রুর সাথে যুদ্ধ করছেন, শত্রু তার মুখে থুথু মারলো। তিনি বললেন এখন তোমাকে মেরে ফেললে লোকে বলবে ব্যক্তিগত আক্রোশে তোমাকে মেরেছি তাই মারলেন না, না হলে তো মেরে ফেলারই কথা। সেটা যুদ্ধের ময়দান, লোকটা মুসলিমদের মারছে, আলী তাকে মারতে গেলেন, সে আলীর মুখে থুতু দিল। হযরত আলী বললেন আমার মুখে থুতু মেরেছো বলে তোমাকে ছেড়ে দিলাম, লোকে যাতে না বলে আমাকে থুতু দিয়েছো বলে আমি তোমাকে মেরেছি, তোমাকে আমি মারবো তবে আল্লাহর কারণেই। তাহলে এই হলো পার্থক্যটা। লোকটার মরে যাওয়া উচিত, কিন্তু মুখে থুতু দিয়েছে বলে হযরত আলী তাকে মারলেন না। তাহলে এটাই হলো আসল ব্যাপার। এভাবে বলা উচিত না যে নবীজি এত মহান, তার বদনাম করলে তিনি কিছু বলেন না, আমরাও বলবো না। তাহলে আল্লাহ কেন বলেছেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন হয় তাকে মেরে ফেলো। আল্লাহ নবীজির চাইতে অনেক উপরে, যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, হয় তাকে মেরে ফেলো, নয়তো ক্রুশবিদ্ধ করো, হাত আর পা কেটে ফেলো, নয়তো নির্বাসন দাও। এই 4টা অপশন। এখন নবীজির জন্য এটা ব্যক্তিগত, তিনি ক্ষমা করতে পারেন, ঠিক। তবে নবীজির বদনাম শোনার পর কেউ যদি বলে নবীজি ক্ষমা করেছেন, আমিও ক্ষমা করলাম না, আপনি খলিফা হলে এখানে ক্ষমা করতে পারবেন না, আপনি সাধারণ মানুষ হলে মৃত্যুদণ্ড দিতে পারবেন না, ক্রুশবিদ্ধ করতে পারবেন না, হাত পা কাটা বা নির্বাসন দিতে পারবেন না। তাহলে আমি কি করব? নবীজি নির্দেশ দিয়েছেন যদি খারাপ কোনো কিছু দেখো, পারলে তোমার হাত দিয়ে থামাও অথবা তোমার মুখ দিয়ে। এগুলো করতে না পারলে মনে মনে অভিশাপ দাও। এটুকু এখন মুসলিমরা করে না। এটুকু করলে আপনি হবেন একেবারে নিচু স্তরের মুমিন। তাহলে সবকিছুই আসলে পরিস্থিতির উপর নির্ভর করে। সে সময় মিডিয়া ছিল না, কোর্টে কেসও করা যেত না, এগুলো তখন ছিল না। চালাই শান্তি একটা উদাহরণ দেই। হয়তো আপনারা নাইক কোম্পানির নাম শুনেছেন, অনেকে বলে নাইকি, NIKE। এই কোম্পানি খেলাধুলার সামগ্রী বানায়, টি শার্ট, জুতা ইত্যাদি। তারা একবার একটা জুতা বানালো যার পেছনে আরবির মতো কিছু লেখা, মনে হতে পারে আল্লাহ। জুতার পেছনের দিকে যদি পেছন থেকে দেখেন মনে হবে আল্লাহ লেখা। লেখাটা জুতার পেছনে, আর এটা অপমানজনক। তখন কি হলো? কেয়ার একটা কেস করে দিল। কেসটা কোর্টে যাওয়ার আগেই জুতার কোম্পানি মধ্যস্থতা করেছিল। তারা $17 মিলিয়ন জরিমানা দিয়েছিল। এরকমই হবে বোধহয় $17 মিলিয়ন। কেয়ার সেই টাকা দিয়ে সেখানকার মুসলিমদের জন্য অনেক কাজ করেছিল। তারা মুসলিমদের জন্য পার্ক বানিয়েছিল, স্কুল বানিয়েছিল। এরকমই এই কেয়ার কোম্পানি, একটা মুসলিম অর্গানাইজেশন, কেস করলো। তবে কেসটা কোর্টে যায়নি, কারণ তাহলে আরো জরিমানা হতো। বাইরে মধ্যস্থতা হয়েছিল। সে যাই হোক, হতে পারে তারা কোর্টের আদেশে জরিমানা দিল বা মধ্যস্থতা হলো। জরিমানা দিয়েছিল $17 মিলিয়ন। মাশাআল্লাহ, টাকার পরিমাণ অনেক অনেক টাকা, 80 কোটি রুপিরও বেশি। চিন্তা করতে পারেন, $17 মিলিয়ন। জুতোগুলো সরিয়ে ফেললো নাইকি কোম্পানি, জুতোগুলো সরিয়ে ফেললো, নতুন আর বানালো না। এরকম লিগ্যাল অ্যাকশন। তাহলে এরকম কোনো ঘটনা ঘটলে কোর্টে গিয়ে কেস করতে পারেন। তবে কিছু দেশে কাজ হবে না, যেমন ইন্ডিয়ায় কেস করে ফল পাওয়ার সম্ভাবনা খুবই কম। অবস্থা এরকম যে কেস চলবে 10 বছর বা 20 বছর। তাহলে দেশটাকেও দেখতে হবে। আমেরিকায় আইন খুবই কড়া, নিয়ম কানুন আছে, ফলও পেতে পারেন। এটা পরিস্থিতি বলে দেবে। প্রথম আর দ্বিতীয় পদ্ধতিটা পৃথিবীর যে কোনো জায়গায় করা যায়। মিডিয়ায় উত্তর দেয়া, ভুল ধারণা ভেঙে দেয়া, চিঠি লেখা, বই ছাপানো যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কেমন ছিলেন। 2 নম্বর শান্তিপূর্ণ প্রতিবাদ। 3 নম্বর লিগ্যাল অ্যাকশন, কোর্টে কেস করা। সেই দেশে কেস করে যদি লাভ হয়, লাভ না হলেও অন্তত চেষ্টা করে দেখতে পারেন
এভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করেন। 4 নম্বর পদ্ধতিটা অর্থনৈতিকভাবে চাপ দেয়া অথবা ব্যবসায়িক চাপ। এটা হয়তো সব দেশে প্রয়োগ করা যাবে না, তবে এটা করতে পারেন যে সেই দেশের পণ্য সামগ্রী যেগুলো বয়কট করা যেতে পারে, যদি সে দেশে ঘটনা ঘটে, অথবা ধরেন সে দেশের প্রধানমন্ত্রী এটা নিন্দা করছে না, সমর্থন করছে, তার মানে তিনিও এটার একটা অংশ, তাহলে বয়কট করেন। যেমন আপনারা হয়তো জানেন, উপসাগরীয় যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমেরিকান পণ্য সামগ্রী বয়কট করা হয়েছিল। সে সময় আমেরিকার অর্থনৈতিক অনেক ক্ষতি হয়েছিল। এটা হলো অর্থনৈতিক চাপ দেয়া বা পণ্য বয়কট করা। এটা থেকে আপত্তি জানাবে না, তবে এটাও পরিস্থিতির উপর নির্ভর করে। ধরেন এখন বললাম আমরা আমেরিকার পণ্য বয়কট করব, কিন্তু আমরা সংখ্যায় কম, কোনো লাভ হবে না। যদি এটা ফলপ্রসূ হয়, অর্থনীতিতে প্রভাব ফেলে, করেন। এটা হলো 4র্থ পদ্ধতি। 5ম হতে পারে রাজনৈতিক চাপ দেয়া। রাজনৈতিক চাপ মানে সমস্ত মুসলিম দেশগুলো তারা একসাথে হয়ে তখন সেই দেশের প্রধানকে তারা জানাবে যে এটা বন্ধ করতে হবে, না হলে আমাদের দেশ থেকে আপনাদের এম্বাসি তুলে দেব, রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেব ইত্যাদি। তাহলে এটা হলো 5 নম্বর পদ্ধতি, রাজনৈতিক চাপ সরাসরি। প্রধানমন্ত্রীরা আলোচনা করবেন, প্রেসিডেন্টরা আলোচনা করবেন, রাজনৈতিক আলোচনা যে এই কাজ বন্ধ করতে হবে, ক্ষমা চাইতে হবে, তা না হলে রাজনৈতিকভাবে বয়কট করা হবে। সর্বশেষ 6 নম্বর পদ্ধতি, প্রতিবাদ করা বা এমন কিছু আঘাত করে। যেমন ধরেন লোকজন এমন করলো যে আগুন ধরিয়ে দিল, এম্বাসিতে পাথর মারলো, কেউ হয়তো এমন কাজ করলো যে একটা বোমা ফাটিয়ে দিল, এমন হচ্ছে। প্রথম 5টা পদ্ধতিতে কোনো সমস্যা নেই, কেউ আপত্তি জানাবে না। মানুষ এভাবে প্রতিবাদ জানাচ্ছে, আপত্তি জানাবে কেন? এটা বাক স্বাধীনতা। তাহলে আমাদেরও উত্তর দেওয়ার স্বাধীনতা আছে। সে যদি আপনার শত্রুও হয়, ধরেন কেউ নবীজির বিরুদ্ধে বই লিখেছে, আপনি মিডিয়ায় প্রতিবাদ জানালেন, সে আপত্তি জানাবে না। এই 6 নম্বর পদ্ধতিতে যদি বিক্ষোভ প্রদর্শন করেন, এটা যদি খুব মারাত্মক না হয়, কিছু মনে করবে না, যদি সেটা ক্ষতিকর কিছু না হয়, যেমন ফ্ল্যাগ পুড়িয়ে দিলাম, কাজ হতে পারে নাও হতে পারে, তবে আপত্তি করবে না। 6 নম্বর পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন এমন হলে সমস্যা নেই। তবে যদি এমন হয় সেই দেশের কাউকে ধরলেন, তাকে আটক করে রাখলেন, তারপর অত্যাচার করলেন অথবা মেরে ফেললেন, ইসলাম এটা নিষিদ্ধ। একজন আমেরিকানকে কিডন্যাপ করলাম, এবার তাকে মেরে ফেলবো অথবা আমি একটা বোমা ফাটাবো, ইসলাম এটা নিষিদ্ধ। প্রথম 5টা পদ্ধতির কথা যদি বলেন, মুসলিমরা আপত্তি করবে না, অমুসলিমরা আপত্তি করবে না। 6 নম্বরটা শক্তি প্রয়োগ করা, ফ্ল্যাগ পুড়িয়ে দেয়া, কুশপুত্তলিকা পোড়ানো, বেশিরভাগ মানুষ আপত্তি করবে না, ইসলামও এটাকে পুরোপুরি হারাম বলবে না, আলাদা কথা। কিন্তু 6 দেশের নিরীহ কোনো লোককে ধরলেন, ইসলাম এটা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি আপনি আসল অপরাধীকে ধরতে পারেন, যদি সেটা ইসলামী দেশে হয়, তাহলে তাকে ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দেন, আমার আপত্তি থাকবে না। তাহলে মুসলিমরা এইভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। এখন এই ঘটনাটা ডেনমার্কে যেটা ঘটেছিল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12টা কার্টুন ছাপা হয়েছিল 2005-এর 30শে সেপ্টেম্বর একটা খবরের কাগজে, আর এটা ছিল ডেনমার্কের স্থানীয় কাগজ। তখন সেখানকার মুসলিম নেতারা তারা একসাথে হলো, এটা নিয়ে আলোচনা করলো, মুসলিম রাষ্ট্রদূতরা একসাথে হলো। 3 সপ্তাহ পরে তারা প্রধানমন্ত্রীর কাছে গেল, তারা সেখানে বলল এটা ঠিক না, অপমানজনক, বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী হালকাভাবে নিলেন, কোনো পদক্ষেপে নিলেন না, তিনি গায়ে মাখলেন না, ঠিক আছে দেখবো, কিন্তু গায়ে মাখলেন না। 2006-এর 20শে জানুয়ারি, 3 মাস পরে এই কার্টুনগুলো ছাপানো হলো নরওয়েতে। তখন অনেক মুসলিমে আমাকে বলেছিল যে এটা কি ঠিক হচ্ছে, সবাই যেভাবে বিক্ষোভ জানাচ্ছে, প্রতিবাদ করছে ইত্যাদি ইত্যাদি। আমি বলেছিলাম যে ছোট থাকতেই যদি এটাকে ছেটে না ফেলেন, এটা বাড়তে থাকবে। তারপর এক সময় আমরা জানতে পারলাম এই ঘটনাটা জানুয়ারিতে ঘটার আগে সেপ্টেম্বর মাসে একবার ঘটে গেছে, আর সেখানকার মুসলিমরা শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল। তিনি বলেছিলেন এটা বাক স্বাধীনতা, আমি কি করব, ব্যাপারটা গায়ে মাখাননি। তারপর এই কার্টুনগুলো ইউরোপের আরেকটা দেশ নরওয়েতে ছাপানো হলো, নরওয়ের খবরের কাগজে ছাপলো। 2006-এর 20শে জানুয়ারি 4টা জার্মান পেপারে এই কার্টুনগুলো ছাপানো হলো, নবীজিকে ব্যঙ্গ করে, ক্যারিকেচার। সবগুলো বর্ণনা দেব না, তাহলে অনেক সময় লেগে যাবে। এটুকু বলতে পারি যে একটা কার্টুনে আঁকা ছিল নবীজির মাথায় টাইম বোমা, একটা হাতে তরবারি ইত্যাদি ইত্যাদি। সবগুলোর বর্ণনা দিচ্ছি না। এই কার্টুনগুলো আবার ছাপানো হলো, প্রথমে নরওয়েতে, তখনই খুব হইচই হলো। তারপরে জার্মানিতে 4টা জার্মান পেপারে ছাপানো হলো, তারপর ফ্রান্সে ছাপানো হলো, তারপর হাঙ্গেরিতেও ছাপানো হলো। তারপর মাত্র 1 সপ্তাহের মধ্যেই পুরো মুসলিম বিশ্বের সবাই এটার প্রতিবাদ জানালো, মাশাআল্লাহ।
আর মুসলিমরা তখন প্রতিবাদ করেছিল 6টা পদ্ধতিতেই। মিডিয়াতে উত্তর দেওয়া হয়েছিল, ইন্টারনেটে এগুলো দেখবেন, উত্তরগুলো বিভিন্ন ম্যাগাজিনে দেখবেন, বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে। মাশাআল্লাহ, সবাই প্রতিবাদ করেছে। এরপর দ্বিতীয় পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ। অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় শান্তিপূর্ণভাবে মিছিল করা হয়েছে। পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্য, শান্তিপূর্ণ প্রতিবাদ। তৃতীয় পদ্ধতি লিগ্যাল অ্যাকশন নেয়া। আলহামদুলিল্লাহ, তখন সৌদি আরবে 500-রও বেশি আইনজীবী একটা আন্তর্জাতিক কমিটির সুপারিশ করেছিল, ভবিষ্যতে যদি কেউ ইসলাম বা নবীজিকে ব্যঙ্গ করে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে। এটা ছিল তৃতীয় পদ্ধতি। 4 নম্বর, অর্থনৈতিকভাবে বয়কট করা। আর মাশাআল্লাহ, অর্থনৈতিক চাপ। আর ঠিক তখনই পরিসংখ্যান বলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ডেনমার্কের পণ্য নিষিদ্ধ করেছিল। কুয়েত একাই প্রতি বছর ডেনমার্ক থেকে $170 মিলিয়ন পণ্য আমদানি করত। ডেনমার্ক প্রতি বছর শুধু কুয়েতে $170 মিলিয়ন পণ্য রপ্তানি করত। আর পুরো মধ্যপ্রাচ্যে প্রায় $800 মিলিয়ন। কিছু পরিসংখ্যান বলে বছরে $100 কোটি। চিন্তা করেন, প্রায় $800 মিলিয়ন লোকসান ডেনমার্কের জন্য প্রতি বছর। একটা বিশাল ক্ষতি। ডেনমার্ক দেশটাকে দেখেন, ছোট্ট একটা দেশ। এদের প্রধান পণ্য হলো দুগ্ধজাত পণ্য, দুধ, মাখন। শুধু মধ্যপ্রাচ্যে, মুসলিম সবগুলো দেশের কথা বলছি না, সবগুলোকে ধরলে কয়েকশো কোটি ডলার হবে। মধ্যপ্রাচ্যে কি হলো, সেখানে বিভিন্ন সুপারমার্কেটে দেখা গেল সেই মার্কেটের যারা মালিক তারা তখনই বলল ডেনমার্কের দুগ্ধজাত পণ্য নিষিদ্ধ। এমন না তারা লোকসান করছে, লোকজন অন্য দেশের জিনিস কিনছে, ডেনমার্কেরটা না। এভাবে ডেনমার্কের লোকসান হলো। তখন তারা যেটা করলো যে ডেয়ারি প্রোডাক্ট কমিটি ডেনমার্কের প্রধানমন্ত্রীর কাছে গেল, প্রিন্ট মিডিয়ার কাছে গেল যে কি হচ্ছে। প্রিন্ট মিডিয়া তখন ক্ষমা চাইলো। এখন অনেকদিন চলে গেছে, দেখবেন যে তারা ক্ষমা চেয়েছিল সেটা মূলত অর্থনৈতিক চাপের কারণে। ইংরেজি আর আরবিতে পরিষ্কার ক্ষমা চেয়েছে, কিন্তু ডেনমার্কের খবরের কাগজে একটু অন্যভাবে লেখা হলো। সেটা ছিল ড্যানিশ ভাষায়। সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়াটা ছিল গা ছাড়া টাইপের। সেই নিউজপেপারের চিফ এডিটর বলল, যেটা ছাপিয়েছি সেটা ডেনমার্কের আইনের বিরুদ্ধে না, তবে যেহেতু পৃথিবীর মুসলিমরা এটাতে আহত হয়েছে তাই ক্ষমা চাচ্ছি। তার মানে তারা ক্ষমা চাচ্ছে, কিন্তু শর্ত আছে। ডেনমার্কের আইন অনুযায়ী এটা কোনো অপরাধ না। আমরা ডেনমার্কের কোনো প্রচলিত আইন ভাঙিনি, তবে যেহেতু এই ঘটনায় পৃথিবী জুড়ে মুসলিমরা আহত হয়েছে আমরা সেজন্য দুঃখিত। যেমন ধরেন, কোন ধর্মে ধর্ষণের অনুমতি আছে। আমি কারো বোনকে ধর্ষণ করে বললাম, দেখেন আমার ধর্মে এটার অনুমতি আছে, তবে আপনি কষ্ট পেলে আমি দুঃখিত। বলতে পারেন না আমার দেশে চলে, কিছু খারাপ হলে তা সবার জন্য খারাপ, সেটা কোনো ধর্মে থাকুক বা না থাকুক, সে দেশের আইন থাকুক বা না থাকুক। ধরেন কেউ বললো আমার ধর্মে ধর্ষণের অনুমতি আছে, আমি আপনার মা, বোন, স্ত্রীকে ধর্ষণ করলাম, আপনার খারাপ লাগলে আমি দুঃখিত। এটা কি লজিক্যাল? না। যেটা খারাপ সবার জন্যই খারাপ। হারাম বলা হলো সেটা সবার জন্যই হারাম, অথবা বেশিরভাগের জন্য সেটা তাহলে হারাম। অল্প লোকের জন্য খারাপ হলে হারাম না। যেমন যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য চিনি খাওয়া ঠিক না, এটা সবার জন্য হারাম না, শুধু রোগীদের জন্য হারাম। আর এখানে ক্ষমা চাওয়া হলো দায় সারা ভাবে। তবে ডেনমার্কে এটা নিয়ে বিশাল হট্টগোল হয়েছিল। দেখবেন যে এই $800 মিলিয়ন আমেরিকার জন্য কিছুই না। তাহলে ডেনমার্কের জায়গায় আমেরিকা হলে তেমন কিছু হতো না। তবে এমন ঘটেছিল, গত বছরের সব আমেরিকান পণ্য নিষিদ্ধ করা হয়েছিল, বিশাল লোকসান হয়েছিল, কয়েকশো কোটি ডলার লস আমেরিকার জন্য অনেক। তাই এভাবে বয়কট করলে দেশটা যদি বড় হয় আর লোকসানটা ছোট, হয়তো খুব একটা কাজ হবে না। তবে এই $800 মিলিয়ন ডেনমার্কের জন্য অনেক টাকা, আমেরিকার জন্য হয়তো অনেক না। তাহলে যদি আপনারা এভাবে অর্থনৈতিক চাপ দিতে চান, বয়কট করতে চান, যেমন ধরেন এখন আমি বললাম আসুন আমরা ইন্ডিয়ায় ডেনমার্কের পণ্য বয়কট করি, এতে ডেনমার্কের কিছুই হবে না, তাদের অর্থনীতির উপরে এই কারণে কোন রকম প্রভাবই পড়বে না। যদিও ইন্ডিয়া একটা বড় দেশ, 100 কোটি মানুষের মধ্যে মুসলিম প্রায় 16-17 কোটিরও বেশি হবে, তবে ইন্ডিয়া ডেনমার্ক থেকে বেশি পণ্য আমদানি করে না। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো, ডেনমার্কের বেশিরভাগ রপ্তানি মধ্যপ্রাচ্যে, এটা পরিস্থিতির উপর নির্ভর করে। এই পদ্ধতিতে ভালো কাজ হয়েছে, তখনই প্রতিক্রিয়া পাওয়া গেছে, তারা ক্ষমা চেয়েছে। কোনো বোন কি প্রশ্ন করবেন? স্যার, আমি জানতে চাচ্ছি যে পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে, মূর্তি পূজা করছে, নবী মুহাম্মদের বিরুদ্ধে বই লিখছে। আমার ভাবতে খুব অবাক লাগে, এতগুলো মানুষ দোজখে যাবে, এ ব্যাপারে আমরা কিছুই করতে পারবো না। বোন, আপনি প্রশ্ন করলেন যে আমরা পবিত্র কোরআনে দেখি, এছাড়াও সহিহ হাদিস সহ অন্যান্য বইগুলোতেও যে অনেকেই ভুল করছে,
নবীজির বিরুদ্ধে লিখছে, তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। আমাদের এই জীবনটা হলো পরীক্ষা। আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে, তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন। এছাড়াও আপনারা দেখবেন যে একটা হাদিস বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোজখে পুরুষের চেয়ে নারী বেশি থাকবে। লোকে প্রশ্ন করে তাহলে কি নারীরা বেশি পাপ করে? আমি বলি আল্লাহ মালুম। তবে এই পৃথিবীতে নারীদের সংখ্যা বেশি, তাই যুক্তি বলে দোজখেও পুরুষের চাইতে নারীদের সংখ্যায় বেশি হবে, এ কথা আমি বলবো। তবে প্রসঙ্গটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আর নবীজি বলেছেন দোজখে নারীর সংখ্যা বেশি। কেন? আমি একটা উত্তর দিয়েছিলাম যে পৃথিবীতে নারীর সংখ্যা অনেক বেশি, তাই যুক্তি দিয়ে যদি ধরে নেই যে সমান সংখ্যক মানুষ বেহেশত আর দোজখে যাচ্ছে, আমি জানি না বেহেশতেও নারীদের সংখ্যা বেশি কিনা, হাদিসে এমন কিছু বলা নেই, ব্যাপারটা আলাদা দেখতে হবে। আর বোন, আপনি এখানে প্রশ্ন করলেন যে আপনি খুব অবাক হচ্ছেন, ভাবছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। এখন কথা হচ্ছে যারা এটা বুঝতে পারছেন তার মানে যারা চলে এসেছেন সরল পথে। তবে অনেক মানুষ এটা বোঝার পরও যেভাবে চিন্তা করে যে ও অন্ততপক্ষে আমি বেহেশতে যাব, তার কারণ অন্যান্য মানুষ খুব খারাপ আর আমি অবশ্যই বেহেশতে যাব। হযরত ওমরের বর্ণিত একটা হাদিসে বলা হয়েছে যে যদি তুমি জানো মাত্র একজন লোক বেহেশতে যাবে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন সেই লোকটা তুমি হতে পারো। বলতে পারেন না ও জানেন লোকজন সবাই আমার চেয়ে ভালো, তাহলে আমার তো বেহেশতে যাওয়ার প্রশ্নই আসে না। দোয়া করেন যেন বেহেশতে যেতে পারেন। আর যদি জানো যে একজন লোক দোজখে যাবে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো আমি যেন সেই লোকটা হই। বলতে পারেন না জানেন আমি তো এত ভালো কাজ করি, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যাকাত দেই, অমুক লোকটা চোর, অমুক লোকটা পাপ করছে, তাহলে যে লোকটা দোজখে যাবে সে অবশ্যই আমি না। যদি আপনি জানেন যে একজন লোক যাবে দোজখে, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন যেন আপনি সেই লোকটা না হন। তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে দেখছি যে আমাদের উচিত আল্লাহ তাআলার গাইডলাইন মেনে চলা। এখানে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বেশিরভাগ মানুষ এখনো জানে না, তার মানে বেশিরভাগ মানুষই নির্দেশগুলো মেনে চলছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনগুলো আমাদের হাতের নাগালে আছে, কিন্তু বেশিরভাগ মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইনগুলো মেনে চলছে না। আর সেই কারণেই বুঝতে পারবেন যে দোজখে সেখানে যে বেশি লোক যাবে তার সম্ভাবনা বেশি, কারণ আমরা গাইডলাইনগুলো মেনে চলছি না। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানানো, কারণ আমাদের হেদায়েত করেছেন। তবে হেদায়েতের পরে আমাদের দায়িত্ব হলো আল্লাহর নির্দেশ মেনে চলা। এমন অনেকেই আছেন যারা মুসলিম কিন্তু কোরআন আর হাদিস মেনে চলছেন না। তাহলে যারা বুঝতে পেরেছে আল্লাহ তাআলার নির্দেশগুলো বুঝতে পেরেছে, তারপরে সেগুলো মানে না, আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন সেরকম না হই। তবে বেশিরভাগ মানুষ যদি পরীক্ষায় ফেল করে তাহলে তারা দোজখে যাবে। উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় বসেছেন, যেমন মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষা, যারা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক তারা কলেজ পাস করার পরে বেশিরভাগই হতে চায়, অর্ধেকের বেশি ছাত্র মেডিকেলে পড়তে চায়, কিন্তু কতজন চান্স পায়? সংখ্যায় খুবই কম তারা। আমি জানি না 5%, 2% নাকি 1%, তবে সংখ্যায় খুবই কম। খুব কম ছাত্রই সেখানে ভর্তি হতে পারে। এখানে আপনি বলতে পারবেন না আমি বুঝতে পারছি না এত ছাত্র কিভাবে মেডিকেলে ভর্তি হতে পারবে না। মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে, খাটাখাটনি করতে হবে, পড়াশোনা করতে হবে। একইভাবে বেহেশতে যেতে গেলে এটা সহজ কাজ না, এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ। তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা। যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাআল্লাহ বেহেশতে যেতে পারবেন। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। যারা গরিব তাদের যাকাত দিতে হবে, খুব ভালো কথা। তবে কিছু লোক আছে যারা বলে সৈয়দদের যাকাত দেয়া যাবে না, আপনি কি বলেন? ভাই প্রশ্ন করলেন যে যাকাত দেওয়ার কিছু নিয়ম কানুন আছে, এটা দেওয়া উচিত গরিব লোকদের। কোরআন পড়লে দেখবেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যাদের যাকাত দেওয়া যাবে এমন লোকের 8টা ক্যাটাগরি দেয়া আছে। ভাই প্রশ্ন করলেন যে তিনি শুনেছেন যে লোকজন বলে সৈয়দদের যাকাত দেওয়া যাবে না। দেখবেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনি বলেছেন যে নবীজির পরিবারের কোনো সদস্যকে যাকাত দেওয়া যাবে না। হাদিস এটা বলছে। কোন হাদিস এমন বলছে না যে সৈয়দদের যাকাত দেওয়া যাবে না। একটা হাদিসে বলা হয়েছে যে নবীজির পরিবারের সদস্যদের কাউকে যাকাত দেওয়া যাবে না। আর এটার কারণও ছিল আমাদের নবীজি চাননি যে লোকজন ভাবুক যাকাত এটা দিয়ে
নবীজির পরিবারের লোকদের সাহায্য করা হবে, তাই এ ধরনের কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়, লোকজন যেন নবীজিকে ভুল না বুঝে, সেজন্যই এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে। আর আমিও একমত যে নবীজির পরিবারের সদস্যদের জাকাত দেওয়া যাবে না। এখন কিছু লোক এমন দাবি করে যে তারা আমাদের নবীজির বংশধর। আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তবে বংশধর মানে একেবারে সরাসরি রক্তের সম্পর্ক। যেমন ধরেন তার মেয়ে, মেয়ের ছেলে, এভাবে রক্তের সম্পর্ক। অনেকে এমনটা দাবি করে। এছাড়াও অনেকে এভাবে মনে করে কারণ আমি যদি সৈয়দ থাকে সে নবীজির বংশধর। কতটা সত্যি আল্লাহ মালুম, আমি জানি না যে সৈয়দ মানে এমনটা হবে। এমন অনেক লোককে চিনে যারা খান থেকে সৈয়দ হয়েছেন। ঠিক, অনেক অমুসলিমকে দেখেছি মুসলিম হয়ে নাম রেখেছে সৈয়দ। আমার মতে জাকাত দেয়া যাবে না যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হন। হাদিস এমনটা বলছে, তাদেরকে জাকাত দেওয়া যাবে না, ইনাদের জাকাত দেওয়া যাবে না। কিন্তু বর্তমান সময়ে যদি বংশ পরিচয় সম্পর্কে একেবারে নিশ্চিত না হন, এখন খুব কমই থাকার কথা, তবে শুধুমাত্র পদবি দেখে, আমি এমন কোনো হাদিসের কথা জানি না যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না। এমন হাদিসের কথা জানি যে নবীজির পরিবারের সদস্যদের জাকাত দেওয়া যাবে না। সেই ক্যাটাগরিতে সৈয়দরা পড়ে কিনা আমি জানি না, এটা পরীক্ষা করে দেখতে হবে। তবে যদি আমার মতটা চান, অনেক বিশেষজ্ঞ এমন বলেছেন যে শুধুমাত্র পদবি দেখে যদি বংশ পরিচয় না জানেন, আর বর্তমানে এখনকার যে পরিস্থিতি, 1400 বছর পার হয়ে গেছে, যদি আপনি একেবারে নিশ্চিত না হন যে এটা একেবারেই পরিষ্কার যে এই কথাটা এটা সহিহ হাদিস, একেবারে নিশ্চিত যে সৈয়দদের জাকাত দেওয়া যাবে না, তা না হলে এই ধরনের ক্ষেত্রে এখন যেটা করা যায়, যদি পদবি দেখেন সৈয়দ আর সম্ভাবনা যদি কম থাকে, আর সম্ভাবনা থাকলেও অনেক সময় পার হয়ে গেছে, অনেক বিশেষজ্ঞরা এখন বলেন শুধুমাত্র পদবি দেখে জাকাত দেওয়া যাবে না, এটা ঠিক না, জাকাত দিতে পারেন। তবে কিছু বিশেষজ্ঞ আবার বলেন যে সৈয়দ মানে নবীজির বংশধর, জাকাত দেওয়া যাবে না। আমি প্রথম দলের সঙ্গে একমত। 1 নম্বর পয়েন্ট, অনেকগুলো জেনারেশন চলে গেছে, তাই এটার গুরুত্ব কম। সহিহ হাদিস হলে তো মানতেই হবে, তবে এটার কারণে কোনো সমস্যা হবে না। আর আসল ব্যাপারটা হলো শুধু পদবি দেখেই বললাম যে নবীজির বংশধর, এটাও প্রশ্নের ব্যাপার। কতটা যাচাই করতে পারেন, কত কাছাকাছি যেতে পারেন। তাহলে আপনার জায়গায় আমি থাকলে তখন কি করতাম? আমি বলবো যে বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ায় শুধু পদবি দেখে যদি কোনো লোককে দেখে আপনার মনে হয় যে তাকে জাকাত দেওয়া প্রয়োজন, জাকাত দিলে কোনো সমস্যা নেই, আমি প্রথম দলের সঙ্গে একমত। আশা করি উত্তরটা পেয়েছেন।